বিয়ের পরে যখন এখানে এসেছি তখন এসে একদিন বড় ননদ এসে আমাকে একটা জিনিস বানাতে শিখিয়েছিল। বললো, বৌদি পাট শাক কোনোদিন ভেজে খেয়েছো, ব্যাটারে চুবিয়ে? না, খাইনি। তো সেই থেকে সেই ভাজাটা করি। আর বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে, গ্রামের বাড়ি তো খুব করতাম। চলুন আজকে করে নিই সেটা। তো এটা ফার্স্টে আমি বেসন দেবো অল্প করে, 2-4 চামচি আছে, এই 2-4 চামচি দেবো, আর নতুন প্যাকেট কাটবো না। এবার দেবো বেশ খানিকটা ময়দা, এবার দেবো নুন, এবার দেবো চিনি, কয়েকটা কালো জিরে, আর একটুখানি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেলে খাবেন, না খেলে না খাবেন। এবার জল দিয়ে এটাকে ফেটাবো। ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। ব্যাটারটা ঠিক এইভাবে রাখবো। এবার এর ভেতর চুবিয়ে চুবিয়ে ভাজবো, আর খেয়ে দেখতে ঠিক বেগুনের মতো হবে। তো আমি এইভাবে পাট শাকগুলো বেছে নিয়েছি, একদম এরকমভাবে রেখে, মানে ডগাগুলো আর কি, ডগাগুলো যথেষ্ট পাতা আছে, এই পাতাগুলোতে হয়ে যাবে আমার, সেই জন্য এভাবে পাতাগুলো নিয়ে এরকম চুবাবো ফার্স্টে। এদিকে তেল গরম হয়ে গেছে আমার অনেকক্ষণ। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে সবকটা আমি ভাজবো, 3টে করে দিচ্ছি। সব ভেজে নিচ্ছি। এদিকে 3টে অলরেডি হয়ে গেছে, এবার খেতে দেবো সবাইকে। তো অনেকগুলো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। সবাইকে দিয়ে দিয়েছি, এখনো অবধি এখানে 2টো হচ্ছে। এখানে আছে 6টা মতো, 6টা আছে এটা এখানে। তো এটা হচ্ছে সেই পাট শাক ভাজা। এটা আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর খেতে সত্যি অসাধারণ হয়। নিরামিষের দিন বা আমিষের দিন যেদিন ইচ্ছা করে খেতে পারেন। এটা হচ্ছে থানকুনি পাতা। তো আমরা তো সব ভাত খাবো, মেয়ে খাবে পোলাও মাংস, তাই থানকুনি পাতাটাকে বেটে নিচ্ছি একটু। আর মাঝে মাঝে থানকুনি পাতা খাওয়া খুবই ভালো। বাপের বাড়িতে গেলে এটাকে কি করে, শিলে বাটে, কিন্তু এখানে শিলে কে বাটবে? আর শিলে বেটে খেতে না খুব ভালো লাগে, কিন্তু এখানে তো কেউ বাটার নেই। আর আমি বাটতে পারবো না, আমার এমনি কোমরের প্রবলেম। তারপরে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে বাটা তো সম্ভব না। সেই কারণে এটা আমি মিক্সিতেই বেটে নিয়েছি। এটাতে একটু কাঁচা তেল আর নুন দেবো।